রাঙামাটি থেকে এবার আমরা চট্টগ্রামে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, বন্যায় চট্টগ্রামে কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় 400 কোটি টাকা এবং 1.5 লাখের বেশি কৃষক এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? মুক্তি, আপনি যেমনটা বলছিলেন যে চট্টগ্রামে কৃষিতে যে চট্টগ্রামের 15টি উপজেলা রয়েছে, সেই 15টি উপজেলা এখন পর্যন্ত যেই ক্ষতি নিরূপণ করা হয়েছে সেখানে 400 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে কৃষি কর্মকর্তারা ধারণা করছেন এবং এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তার প্রধান কারণ হচ্ছে এখনও চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি এই অঞ্চলগুলোর বেশ কিছু এলাকা এখনও কিন্তু পানির নিচে রয়েছে, অর্থাৎ হাঁটু সমান পানির নিচে এখনও তলিয়ে রয়েছে এবং সেই পানি নেমে যাওয়ার পরে সেখানকার যেই ফসলাদি ছিল বা সেখানকার যে বীজতলাগুলো ছিল সেখানকার কি অবস্থা সেগুলো নিরূপণ করলে সেই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এবং এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। ফটিকছড়িতে উপজেলায় প্রায় 100 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং এরপরে রয়েছে মিরসরাই উপজেলা। মিরসরাই উপজেলায় কৃষিতে প্রায় 42 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং মিরসরাইয়ের পরে রয়েছে হাটহাজারী তৃতীয় স্থানে ক্ষতির দিক থেকে। হাটহাজারীতে ক্ষতি হয়েছে প্রায় 22 কোটি টাকা। এর বাইরেও রাঙ্গুনিয়া, রাউজান এবং সীতাকুণ্ড সহ লোহাগাড়া এবং বাঁশখালী এইসব অঞ্চলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ফটিকছড়ি, মিরসরাই এইসব এলাকায় আউশ, আমন এই ধরনের ধানের চাষাবাদ করা হয়েছিল। আউশ ধান কাটার শেষ মুহূর্তে ছিলেন কৃষকরা, কিন্তু আমরা দেখেছি যে সেই ধানগুলো একেবারেই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও আমরা রয়েছি মিরসরাই উপজেলায়। মিরসরাইয়ের এখনও বেশ কিছু চাষাবাদযোগ্য যে জমিগুলো রয়েছে যেগুলোতে আমন ধান লাগানো হয়েছিল, সেই আমন ধানের চারাগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। একদিকে ফসলের ক্ষতি যেমন হয়েছে, অন্যদিকে বীজতলা এবং নতুনভাবে যে চারা রোপণ করা হয়েছিল সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যে সকল এলাকায় বন্যা উপদ্রুত হয়েছিল সবগুলো এলাকাতেই কিন্তু একেবারে চাষাবাদের জন্য যে ধান, আউশ, আমন লাগানো হয়েছিল সবগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে এই ক্ষতি পুষিয়ে নেওয়াটা খুবই কষ্টসাধ্য। কারণ প্রধান কারণ হচ্ছে তারা বলছেন একদিকে ফসল যেটি নষ্ট হয়েছে সেটি আসলে আর পাওয়ার কোনো সুযোগ নেই, অন্যদিকে যেই চারাগুলো নষ্ট হয়েছে চারার সাথে সাথে বীজতলাও নষ্ট হয়েছে। বীজতলা নষ্ট হওয়ার কারণে এখন কৃষকদেরকে যে নতুন করে চারা সরবরাহ করা হবে সেটিও কিন্তু দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, যে কারণে কৃষকদের এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেটি কিন্তু এখন একটি বড় প্রশ্নের সম্মুখীন হয়েছে, প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কৃষকরা যে ঋণ নিয়েছেন সেই ঋণের সুদ যাতে মওকুফ করা হয় সেই বিষয়ে নির্দেশনা রয়েছে। সেইভাবেই কৃষকদেরকে কিছুটা সহযোগিতা করা যায় কিনা কৃষি কর্মকর্তারা সেই দিকটি আসলে ভেবে দেখছেন। শুধুমাত্র যে আউশ আমনের চারা বা বীজতলা নষ্ট হয়েছে বা ফসল নষ্ট হয়েছে এমনটি নয়, চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া, আনোয়ারা, চন্দনাইশ এই সকল এলাকায় কিন্তু প্রচুর গ্রীষ্মকালীন সবজিও উৎপাদিত হয়। সেই গ্রীষ্মকালীন সবজিগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট এবং সেই সাথে ধানের চারা এবং ফসল নষ্ট হওয়ার কারণে সামনের দিনগুলোতে খাদ্যের কিছুটা সংকট হতে পারে এমনটি কিন্তু কৃষি কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করছেন। তারপরেও যারা যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ প্রায় 1.5 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে কিভাবে আর্থিক এবং নতুন বীজ সরবরাহ যত দ্রুত সম্ভব করা যায় সেই বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তারা পরিকল্পনা করছেন এবং বন্যার পানি পুরোপুরি নেমে গেলে তারা সেই পরিকল্পনা মাফিক কৃষকদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। মুক্তি। সহকর্মী শোয়েব রহমান যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।